ভাবলাম আমার মা আমি একটু ঘুরে আসি। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি মল্লিকা, মিনি লাইফ অফ মল্লিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো সকাল তো শুরু হয়ে গেছে। সকালবেলা আজকে প্রথমেই কিন্তু ব্রেকফাস্টটা করে নিলাম। কিছুই করিনি, পাউরুটিটা একটু সেঁকে নিয়েছি বাটার দিয়ে। বেশ ভালো লাগে কিন্তু খেতে, গরম গরম তো মুচমুচে আরও বেশি ভালো লাগে। আর দিয়ে আমার একটু ঠান্ডা লেগে গেছে জানো তো। আর খেজুর দিলাম, আর ডিম সেদ্ধ আর কলা। এটা হচ্ছে প্রদীপের টিফিন। ও বেরিয়ে গেল, তারপরে কাচাকুচি করা হয়ে গেছে, সেগুলো ভাবলাম মিলে দিয়ে আসি। কারণ এখন কখনো রোদ উঠছে, কখনো বৃষ্টি পড়ছে, তো জামা কাপড় শোকানোটা একটা টেনশনের ব্যাপার। স্নান করতে গিয়ে কিন্তু কেচে দিয়েছি। আর দেখো এই পায়রাগুলো এত পরিচিত হয়ে গেছে, আসলেই দৌড়ে আসে, জানে আমি খাবার নিয়ে আসি। তো আজকে খুব একটা বেশি আসেনি, 2-1 জন এসছে। তারপরে দেখলাম জবা ফুলও ফুটেছে। আর দেখো গাছে শিউলি ফুল দেখার সৌভাগ্য হয়েছে। সবই তো ঝরে পড়ে যায় আসার আগে। তারপরে ওইদিকে ছাদের কাজ মিটিয়ে আমি চলে আসলাম ঘরে। এই কাজটা না, ঘর যখন পুজোর সময় ঘর ঝেড়েছিলাম আমার হয়নি। মানে এই সোফা কাম বেডটার মধ্যে যে জিনিসগুলো রাখি, দেখছি ছোট ছোট একটু আরশোলা ঘুরছে ঘরে। তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে নিই, আর সেটাই করতে আমি লেগে পড়লাম। তো সেরকম পাইনি আরশোলা, হয়তো আমার নাড়াচড়া দেখে ওরা পালিয়ে গেছে। যাই হোক, মাঝে মাঝে এগুলো একটু নাড়াচাড়া করা খুব দরকার। যে কোনো জিনিস একটু নাড়ানাড়ি করলে কি হয়, তাহলে আর পোকামাকড় মাকড়সা এগুলো হয় না। আর এই জিনিসগুলো হয়ে কিন্তু আমাদের খুব সুবিধা হয়ে যায়। ফ্ল্যাটে, ছোট ফ্ল্যাট, তার মধ্যে গুছিয়ে রাখতে হয় সেইভাবে। তো কিছু বাসন রাখি, কিছু আয়রন রাখি, তারপরে টুকিটাকি পাপোশ রাখি। আর এই ছোটো মেয়েটা যেই দেখেছে আমাকে এসব করতে, ও তো হালটানো শুরু হয়ে গেছে কোনটার মধ্যে কী আছে। যাই হোক, ছোটোবেলা সব বাচ্চা কাচ্চারাই কিন্তু এটা করে, আমিও ভীষণ করতাম। মা কোনো কাজ করতে শুরু করলো, এই তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গুছানো কমপ্লিট। তো বেশ ভালোই হলো, পরিষ্কারও হয়ে গেল। আর এমন কিছু খাটনির কাজ না, তাও মনে হয় কি পরে করব, এই করতে থাকি। যাই হোক, একদিন বক্স খাটটাও পরিষ্কার করতে হবে। তারপর সোফার কভারটাকে পেতে দিলাম, দিয়ে সোফাটাকে গুছিয়ে রেখে দিলাম। তারপরে হচ্ছে আমি নেক্সট কাজে চলে যাব। ছোটো মেয়ে যেহেতু ঘুমাচ্ছিল, তো এই বিছনাটা না আর তোলা হয়নি, সেই কারণে ও উঠলো। ওঠার পরে তারপরে আমি বিছনা পাটিগুলো তুললাম। আর যেহেতু পরিষ্কার করলাম, ভাবলাম একবার ফার্নিচারগুলো মুছে নিই। তো সেটা আর ভিডিও করা হয়নি, ভুলে যাই জানো তো মাঝে মাঝে ভিডিও করতে। তো বিছনা ঝেড়ে ঘরটাকে আরেকবার ঝাড় দিয়ে নিলাম। দেখো বিছনার মধ্যে তো সারাদিন থাকে, তো মোটামুটি বিছনা ঝাড়ার পর কিছু না কিছু নোংরা বেরায়। আমার কিন্তু একবার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আরেকবার ঘর আর ডাইনিংটা একটুখানি ঝাড় দিয়ে নিলাম। আর এই ভিডিওটা কিন্তু লক্ষ্মী পুজোর পরে করেছি। মানে লক্ষ্মী পুজোর পরে বলতে কি, লক্ষ্মী পুজোর থেকে অনেকটা দিন বাদে আমি আবার ভিডিও স্টার্ট করলাম। একটুখানি প্রবলেম চলছে, এই কারণে ভিডিওটা না রোজ দিয়ে উঠতে পারছি না। আর কালকে একটু ডাল্লাপে গেছিলাম, দেখলাম কচুর শাক বিক্রি হচ্ছে। আর প্রদীপ তো কচুর শাক মানে এসব চেনেই না বলতে গেলে, ও একটু লতিটা ভালোবাসে আনে। তা কচুর শাকটা আগে ভিজিয়ে রেখে ধুয়ে রেখে দিলাম। আর ডাল চালটাও ভিজিয়ে রেখেছিলাম। ডাল চাল থেকে দেখো কত পাউডার বেরায়, কেন কি জানি, বুঝতেই পারি না এত কেন পাউডার বেরায়। আর এই পাউডারটা খাওয়া একদমই শরীরের পক্ষে ভালো না। আমি কিন্তু ফ্রেশ করে ধুয়ে নিই, ধুয়ে পাপোশগুলো জায়গা মতো পেতে দিলাম ঘর মুছে। আর ডালটাও বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছিলো ঘর মুছতে যাওয়ার আগে। আর ধনেপাতা দিয়ে ডাল খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর কচুর শাকে দেখছো ছোলাটা কিন্তু বেশি। আমি কিন্তু কচু শাক ছোলা দিয়ে খেতেই ভালোবাসি, মাছের মাথা টাথা দিয়ে আমাদের ঘরে খুব একটা বেশি খায় না। আর খুব ভালো হয়েছিল কচুর শাকটা। এই তো ডাল ভাজা দুরকম আর কচুর শাক। এটা কিন্তু রবিবারের ভিডিও, মাছ মাংস কিছুই করিনি, ফ্রিজে কিন্তু মাছ আছে। তারপরে বিকেলবেলা একটুখানি ডলকে নিয়ে চলুন বন্ধুরা, গুছিয়ে নিয়েছি, যাচ্ছি একটু ওকে নিয়ে ঘুরতে। অ্যাকচুয়ালি ওর আমাদের ফ্ল্যাটেই একটা বাচ্চা আজকে বার্থডে আছে, তো তার একটা গিফট কিনবো। ভাবলাম তার আগে একটু মা আমি ঘুরে আসি, সানডে বলে কথা। তাই একটু ঘুরে তারপর বার্থডে গিফট কিনে ওকে তাদের ঘরে ঢুকিয়ে দিয়ে তারপরে আসবো। চলুন আমাদের সঙ্গে, আপনারাও চলুন। ভালো লাগে আমার সোনাকে বার্থডে সাজ। এইটা কি বার্থডে সাজ? বার্থডেতে যাবে বলে এই সাজ। তো ওর একাই নিমন্ত্রণ আছে, বাচ্চাদের নিয়ে অ্যাকচুয়ালি ওটাই ভালো। বার্থডে জন্মদিন বাচ্চা টাচ্চা নিয়ে করাই ভালো, আমার তো মনে হয় ওইটাই ভালো লাগে। আমরা আর কী করবো, আনন্দ ওরাই করবে, কেক কাটিং হবে, তাই না? চলুন বেরানো যাক। আজকে আমি আর বড়ো মেয়ে তো আজকে বাড়িতে নেই। বড়ো মেয়ে সেই ওই সকাল 8টায় বেরিয়ে গেছে, ওর একটা ডান্সের শ্যুট ছিল, সেই শ্যুটে। আর প্রদীপ যেহেতু পুজোর কদিন একদম বন্ধ ছিল দোকান অনেক দিনই, ওই জন্য রবিবার তো বিকেলে খোলে না। যাই হোক, ওরও কাজের প্রেশার আছে, ওই জন্য ও বেরিয়ে গেছে।
বেরিয়ে দেখছি আমাদের গলিতে আবার কতগুলো ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চা হয়েছে। কি দেখতে, আর ক্যামেরা অন করলে ওরাও কিন্তু এখন বুঝতে পারে এগুলো ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে। যাই হোক, বেরিয়ে দেখছি ডাল্লাপে যেতে লাইট লেগে গেছে। তারপর দিওয়ালি যেহেতু, কালী পুজো, মানে মোমবাতি টোমবাতি সবই বিক্রি হচ্ছে। আমি চা খেয়ে যাইনি, তাই একটু চা খেয়ে নিলাম। আর এই চায়ের দোকানটায় ভিড় শুধু দেখো, এত ভালো চা করে। যারা চা ভালোবাসে না, এই দোকানের চা খেলে প্রেমে পড়ে যাবে, গ্যারেন্টির সাথে আমি বলছি। তারপরে ছোটো মেয়ে বললো চলো মা তাহলে স্পেন্সার থেকে ঘুরে আসি। তারপর স্পেন্সারে চলে গেলাম। ও দেখো ইলেকট্রিক সিঁড়িতে ভয় পায়, ওকে যতই শেখায় ও কিন্তু সিঁড়ি করেই ওঠে, মানে পায়ে হেঁটে যে সিঁড়ি, আমি ইলেকট্রিক সিঁড়িতে উঠে গেলাম। আর দেখে তো নিজের ক্যাডবেরি মানে নেওয়ার জন্য পাগল, এটা ধরছে ওটা ধরছে, সব নেওয়ার জন্য। আমি একটাই কিনে দিয়েছি, ওর বাবা আসেনি বলো না, বেশি পয়সা আমি নিয়ে যাইনি। তারপরে ফ্রিজ খুলে এই আইসক্রিম খুঁজছে, ওই আইসক্রিম, তো একটা আইসক্রিম নিয়েছিল, যেহেতু দেখছো কত ঠান্ডা লেগেছে আমার। তো যাই হোক, তারপরে আজকে কিন্তু মোটামুটি বিল করা থেকে সব কিছুই ও করেছে। আইসক্রিমটা বললাম বাড়ি গিয়ে খা, না হবে না, সে তো মেয়ে বাড়িতে এসেই খেলো। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। এই তো টুকিটাকি একটু কেনাকাটি করে নিয়ে এসেছি। প্রদীপ গেলে হয়তো আরও অনেকটা কিনতাম। আর ছোটো মেয়ে যেহেতু বার্থডে বাড়ি যাবে, ওকে কিন্তু দিয়ে এসেছি, মানে আমাদের ফ্ল্যাটে। টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থাকো।